আসসালামু আলাইকুম। আজকে আমরা রওনা হয়েছি মানিকগঞ্জের উদ্দেশ্যে। আমাদের সাথে আছে আমার সেজ যা শিখা এবং তার ছেলে ধ্রুব। ওরা এসেছে আমেরিকা থেকে বেড়াতে। আজকে ওদেরকে নিয়ে আমরাও বেড়াবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের দিনটি শুরু হয়েছে কুয়াশার চাদর মুড়ি দিয়ে। ঠান্ডা ঠান্ডা চারদিক। এখন বাজে ভোর 6:30। প্রথমে আমরা যাচ্ছি আমার শাশুড়ির বাবার বাড়ি গুলুটিয়াতে। সেখানে আমার শাশুড়ি ঘুমিয়ে আছেন তাদের পারিবারিক কবরস্থানে। আমরা যাচ্ছি কবর জিয়ারত করতে। এই স্কুলটিতে আমার শাশুড়ি ছোটবেলায় পড়াশোনা করেছিলেন। গ্রামের ভিতর দিয়ে আমরা চলেছি। আমরা এসে গেছি পারিবারিক গোরস্থানে। এখানে আছেন নানা শ্বশুর, নানি শাশুড়ি, মামা শ্বশুর, মামাতো ভাই সহ পরিবারের অনেক সদস্যবৃন্দ। আল্লাহ তাদের সকল জানা অজানা গুনাহ ক্ষমা করুন এবং ওনাদের বেহেশতের সর্বোচ্চতম স্থানে অধিষ্ঠিত করুন। আমিন। আমরা কবর জিয়ারত করে নিচ্ছি। এটি হচ্ছে কবরস্থানের গেট। আমরা কবর জিয়ারত করে নিলাম। এবার আমরা গাড়িতে চড়ে মানিকগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা হব। আমাদের সাথে আরো আছে বারে। সে আমাদের বাসা বাড়ি দেখে শুনে রাখে। আমার শ্বশুর শাশুড়ির সময় থেকেই অত্যন্ত বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে। এখন আমরা এসেছি মুন্নো হাসপাতালের ক্যাফে এবং ক্যান্টিনে। এখানে নাস্তা সেরে নিচ্ছি। হাসপাতাল চত্বরটি খুবই সুন্দর, ফুলে ফুলে ভর্তি। আমরা নাস্তা সেরে নিলাম পরোটা, ডিম ভাজি, সবজি, ডাল এবং চা দিয়ে।
এখন আমরা চলেছি মানিকগঞ্জ শহর পার হয়ে কিছুটা ভেতরে ঢাকিজোড়া, আমার শ্বশুরের বাবার বাড়িতে। সবুজের সমারোহ চারিদিকে, প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ রূপে সাজানো এই গ্রামটি। আধুনিক শহরের ছোঁয়া লাগতেও শুরু করেছে এই গ্রামটিতে। এখানে এত মানুষের ভিড় দেখে জানতে পারলাম জনগণকে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে আজকে। এটি একটি স্কুল। আমরা এখন এসেছি ঢাকিজোড়াতে। শ্বশুরের জমি জমা পুকুর সব দেখতে বের হয়েছি। যতদূর চোখ যায় আমার শ্বশুরের সম্পত্তি। হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন পারিবারিক কবরস্থান। এখানে ঘুমিয়ে আছেন আমার দাদা শ্বশুর, দাদি শাশুড়ি, আমার শ্বশুর মশাই, চাচা শ্বশুর এবং পরিবারের আরো অন্যান্য সদস্যরা। আল্লাহ তাদের বেহেশত নসিব করুন। আমিন। এই বসত ভিটাটি আমার শ্বশুর বাড়ির স্মৃতিচিহ্ন। একসময় কত জমজমাট ছিল এই ভিটে বাড়ি। ধ্রুব খুব আগ্রহ নিয়ে বাড়িটি ঘুরে ফিরে দেখছে, দোতলায় উঠে দেখছে আগেকার দিনে দোতলা কেমন ছিল দেখতে। এইরকম সিঁড়ি দিয়ে উঠে দোতলায় যেতে হতো। তখন বিছানা পেতে এখানেও ঘুমানো হতো। এখন আমরা এসেছি গড়পাড়া, আমার ভাসুরের শ্বশুর বাড়িতে। আমার বড় যা ঘুমিয়ে আছেন ওনার বাবা মার সাথে এই পারিবারিক কবরস্থানে। আল্লাহ ওনাদের সবাইকে বেহেশত নসিব করুন। আমিন। আমরা কবর বাহ! জিয়ারত শেষ করে নিলাম। বিকেল আসসালামু আলাইকুম। গড়িয়ে জি গেছে, ভালো, আপনি ভালো ফিরে আছেন? যাওয়ার সময় হয়ে গেছে। চলো যে একটু দেখে একটু ঘুরে ফিরে দেখলাম, তারপর রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে।
এখন বিকেল 5:30 বাজে। এখন না রওনা দিলে দেরি হয়ে যাবে। ঢাকা থেকে মানিকগঞ্জ যেতে লাগে 2 থেকে 2.5 ঘন্টার মতো। রাস্তা ভালো, তবে আমরা শহর থেকে একটু ভেতর দিকে ঢাকিটোরা গিয়েছিলাম বলে সময় লেগেছে একটু বেশি। আজকাল আর শহর আর গ্রাম নেই, সব জায়গায় লোকে লোকারণ্য। সারাটি দিন কেটে গেল দারুণ ব্যস্ততার মাঝে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব খুব শীঘ্রই। যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।